হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:30। তো আমি এখন রেডি হয়ে গেছি সকাল সকাল একদম। তো আজকে হলো দীঘার ডে 2, আর ডে 2তে কী কী করছি সারাদিন সবটা সবার সাথে শেয়ার করবো। আর যদি ব্লগটা বেশি বড় হয়েছে তাহলে পার্ট 1 পার্ট 2 করে দেবো। তো আমার বড় ওদিকে দেখো, ওই তো ও একটা নতুন টি শার্ট পরেছে, আমি একটা নতুন শাড়ি পরেছি। আর এখন যাচ্ছি আমরা হলো জগন্নাথ মন্দিরে আবার। কালকে রাত্রেও গিয়েছিলাম, দেখেছো ডে 1-এ। তো তখন লাইটিংটা অত ভালো ছিল না, তো এখন আবার একটু যাবো সকাল সকাল একদম। আবার বেশি রোদ্র উঠে গেলে পুরো ফ্লোরগুলো একদম গরম হয়ে থাকে, তার জন্য এখন যাব আমরা জগন্নাথ মন্দিরে। দেন চলো যাওয়া যাক। শুধু জল খেয়েছি বাইরে, পরে জগন্নাথ মন্দির থেকে বেরোয় তারপর টিফিন খাবো আর কি। স্নান টান আর করিনি, পুজো দেবো না, কারণ আজকে দীঘাতে স্নান করার প্ল্যান ছিল। তো এতবার যদি স্নান করি ঠান্ডা লেগে যাবে, এমনি তো ঠান্ডা লেগে আছে গাইস। তো চলো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে। আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এখানে ফ্রিতে জুতো রাখা যায়, জুতো রেখে তারপর জগন্নাথ মন্দিরে উঠতে হয়। বাইরে এটা দেখো, একটু দোকান টোকান আছে, খুব সুন্দর করে লাইন টানা আছে। বাসের ঘেরাও একেবারে খুব সুন্দর করে লাইন টাইন টানা আছে। এই লাইন বরাবর যাবে জগন্নাথ মন্দিরের ভিতরে। আর ভিতর থেকে জগন্নাথ মন্দির। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। পেছনটাও খুব একদম সকাল সকাল প্রভুর দর্শনে খুব ভালো লাগছে, খুব ঠান্ডা পরিবেশ। জয় জগন্নাথ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। ওই যে কাকা কাকা Hi guys, welcome to my new vlog. Welcome to my first vlog. বলছে ওই দেখ। Hi guys, welcome to my first vlog. Hi. এত জোয়ার কি ওল্ড দীঘায় গেছে কোনো, সবাই কুটিয়ে দিচ্ছে। ভাবলাম একটু ফটো তুলবো, প্রচুর জোয়ার। টিফিন খাবো। দেখো 40 টাকার মেঘি লাগে। আমি আলু পরোটা নিয়েছে বল 40 টাকা। ওই প্যাকেটগুলো মানে ছোটো ছোটো প্যাকেটগুলো একটা দিয়ে 40 টাকা নিয়ে নিয়েছে। আর এক মেঘি বলেছিলাম জলটা মানে চাইলেই দেখি, সেগুলো স্যুপ বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। একদম বিচের সামনে এখন চলে এসেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে কেমন হবে কি জানি। উল্টো হয়ে যাচ্ছে, তুমি যাও। এখন একদম সমুদ্রের পাড়ে, ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে বসে খাচ্ছি চা গরম গরম। আর দেখো কতটা জোয়ার, একদম প্রচুর জোয়ার চলছে। আজকে তো স্নান করার প্ল্যান আছে, স্নান করতে পারবো কিনা কিচ্ছু জানি না, এতটা জোয়ার। বুঝতে পারছি ওল্ড দীঘা বিচের সামনে খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে, পুরো যেমন লাগছে যে পুরো পার্কের মতো। মানে কথা বলছি আমি এদিকে ঘুরে হচ্ছে তার অন্যদিকে, পুরো পার্কের মতো। আর তো বাতাস একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, খুব ভালো লাগছে। এখন বাজে প্রায় 9:30টার মতো। আমরা এখন একটু পরে চলে যাবো নিউ দীঘার দিকে, কিছু ফটো টটো তুলে নিচ্ছি। চল চলে এসেছি স্নান করতে। আর বিচে দেখো কত লোক, এখন 1টা বাজে। আর আমরা দুজন আজকে ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক। প্রচুর রোদও আছে আজকে লোকের সাথে। দেখো কি দেওয়া জাল দিয়ে প্যারাশুটটা উড়াচ্ছে। আলটা ঢেউ আসছে গো। নাও নাও ভেজো না, কি হবে বিজলি তারপরে ফটো তুলা হবে।
এবার চলে যাব আসল স্নান করতে, একদম মাঝ বরাবর চলে যাব, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না কারণ মোবাইলটাই রেখে যাব। মাঝ বরাবর বলতে যতদূর অবধি মানুষ দেখা যাচ্ছে অতদূর অবধি যাবো। के हो न जाए प्यार, के हो न जाए प्यार, के हो न जाए प्यार तुमसे मुझे कर देगा बर्बाद। राहों पे तेरी मैं जाऊं बिखर, अगर साथ मेरे तू है हम सफर, मैं ना ये सोचूं है जाना किधर, अगर साथ मेरे तू है हम सफर तेरे। ওই দেখো আজকে বড় একটা স্টার পিস পেয়েছি, কি সুন্দর না এটা, আরো দারুণ। তুমি কি করছো? আমরা স্নান টান করে সমুদ্রে স্নান করে রুমে এসে আবার স্নান টান করে টেম্পো করে এখন লাঞ্চ করতে, লাঞ্চ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজকে হচ্ছে আরেকটা হোটেলে, ওই হোটেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা চিকেন থালি আর একটা মাছ থালি দিয়েছে। খাওয়া শুরু করে সবজিটা তো ভালো হয়েছে, আবার নিয়েছি দেখো চিকেন, আর দেখতে তো দারুণ লাগছে কিন্তু এমনি তো খুব টেস্ট হয়েছে সব।